বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ম্যাচের দামামা কিন্তু শুরু হয়ে গেছে এবং হামজা চৌধুরী তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারতকে হারাতে চান তিনি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল। এবার এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে বাংলাদেশ যখন নিজেদের জাতীয় স্টেডিয়াম ঢাকায় মুখোমুখি হচ্ছে ভারতের, তখন হামজা চৌধুরীর কথা একটাই, ভারতের বিপক্ষে তিনি জিততে চান। দুইটা ম্যাচ আছে নেপাল ও ভারতের বিপক্ষে, তাই আমি এখন সম্পূর্ণ মনোযোগ সেই ম্যাচগুলোতেই দিচ্ছি। নিশ্চিত করব যে শতভাগ মনোযোগ দিয়ে যেন খেলতে পারি এবং নিজের সেরাটা দিতে পারি, যা আমাদের জিততে সহায়তা করবে। গেলবার ভারতে গিয়েছিলাম, ইনশাল্লাহ ভারতের সাথে এবার জিতমু। হামজা চৌধুরী যেটা চাচ্ছেন, ভারতের সাথে জিততে তিনি চান, পুরো বাংলাদেশ দলটাই আসলে সেটা চায়। হামজা চলে এসেছেন গতকাল রাতে সন্ধ্যার দিকটায় তিনি এসেছেন। আজকে থেকে তিনি প্র্যাকটিসটা করবে। নেপালের ম্যাচের আগে 2 দিন হাভিয়ার কাবরেরা হামজাকে নিয়ে পুরো দলটাকে পাচ্ছেন। কেমন মনে হচ্ছে এই ম্যাচের? হামজার আগমনটাই বাংলাদেশ দলের ফুটবলে একটা প্রাণের জোয়ার সৃষ্টি করে। গতকালের আগের দিন তপু বর্মন জানাচ্ছিলেন যে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা যে কতটা গুরুত্বপূর্ণ দলের প্রত্যেকটা প্লেয়ার জানেন, হামজাও সেটা জানেন। আর ফার্স্ট টাইম যখন হামজা ঢাকায় এসেছিলেন তখন তিনি এয়ারপোর্টে নেমেই বলেছিলেন যে এবার ভারতকে হারাতে চাই, কিন্তু সেই যে একটা পাওনা হিসেব রয়ে গেছে ভারতের সঙ্গে, সেবার তো শিলংয়ে ভারতের সঙ্গে ম্যাচটা জিততে পারে নাই বাংলাদেশ, তো সেই বাকি হিসাবটা এবার হামজা হয়তো চুকিয়ে নিতে চাইবেন। এক্স্যাক্টলি। এবং হামজা চৌধুরী তিনি দলের সাথে যোগ দিচ্ছেন। সমিত সোম তিনি আজ রাতে ইনফ্যাক্ট বাংলাদেশে এসে পৌঁছাচ্ছেন। সমিতের কানাডার প্রিমিয়ার লিগের ফাইনালটায় জেতা হয়নি, সুতরাং চ্যাম্পিয়ন হয়েও তার এবার বাংলাদেশে আসা হচ্ছে না, কিন্তু সেই পার্ট তিনি চুকিয়ে ফেলেছেন। তিনি এখন জানেন তার দায়িত্বটা নিতে হবে লাল সবুজ জার্সি। সমুদ্রের যেই কথা, এখন পুরো মনোযোগ জাতীয় দলে। আবারও লাল সবুজ জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় আছি। এফসি বাছাই পর্বে ভারতের সঙ্গে আমাদের লড়াই, বিগ ম্যাচ, আসলেই তো বিগ ম্যাচ। তবে যেটা ধারণা করা হচ্ছে নেপালের এগেইনস্টেও সমিত সোমকে হয়তো বা হাভিয়ার কাবরেরা ইউজ নাই করতে পারেন, কারণ ধরেন আজকে রাত 12টায় সমিত সোম বাংলাদেশে আসবেন, এরপর আগামীকালকে ট্রেনিংয়ে হয়তো বা সমিতকে আমরা দেখব। এবং সমিতের ব্যাপারটা আপনি চিন্তা করেন, 2 দিন আগেও তিনি ছিলেন -3 ডিগ্রি টেম্পারেচারের দেশে, সেখানে তাকে খেলতে হয়েছে বরফের মাঝে। এরপর সেখান থেকে এসে এখন বাংলাদেশে এসে ন্যাশনাল টিমে জয়েন করছেন। এই যে হামজা সমিতকে নিয়ে এখন বলা যায় আপনার ফুল ফেজে টিমটাকে হাভিয়ার কাবরেরা পাচ্ছেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে। আপনি পার্টিকুলারলি যদি হিসেব করেন নেপাল ম্যাচটার পরও আপনি 3 দিন 3টা প্র্যাকটিস সেশন আপনি পাবেন। ধরেন বৃহস্পতিবার ম্যাচ, শুক্রবার দিন হয়তো আপনার রিকভারি থাকবে, শনি রবি সোম 3টা সেশন কিন্তু আপনি পাচ্ছেন ফুল টিম নিয়ে। আর সমিত সোমের স্টেটমেন্টের যে লাস্ট যে দুটো ওয়ার্ড বিগ ম্যাচ, মানে ব্যাপারটা যে সমিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার পরও যে ওই জিনিসটা মনে রেখেছেন, এটাই দারুণ ব্যাপার। আর সমিত যেটা বলছিলেন যে এখন বাংলাদেশের টেম্পারেচারটা খুবই নর্মাল, একটু ঠান্ডা শীত পড়ছে, উইন্টার ইজ কামিং, কিন্তু সমিত সোম যেই এনভায়রনমেন্টে ফুটবলটা খেলে এসছেন, আমরা যেটা দেখলাম যে বরফের একটা 3-4 সেন্টিমিটারের একটা আস্তরণ পড়ে যাচ্ছিল কানাডার সেই মাঠটাতে, ওই টেম্পারেচার থেকে বাংলাদেশের এই টেম্পারেচারে এসে নেপালের বিপক্ষে ফার্স্ট ম্যাচটা, প্রস্তুতি ম্যাচটা, সমিতকে খুব একটা একেবারে মানে পুরো 90 মিনিট বা 60-70 মিনিটস না খেলিয়ে বরং তাকে বিশ্রামে রাখলেই হয়তো বেটার হবে। যদি ইকুয়েশনটা খুব বেশি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে লাস্টে 20 বা 15 মিনিটস সমিতকে ট্রাই করা যেতে পারে। তবে নেপালের বিপক্ষে এই ম্যাচটায় হয়তো খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। একটা নতুন অ্যাডিশনও আছে, কিউবা মিচেল, আর সেই অপেক্ষাটাও আছে যে কিউবা মিচেল ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছেন, প্র্যাকটিস করেছেন। আজকে হামজার সঙ্গে প্রথম প্র্যাকটিস তারপরে গিয়ে কিউবা কিভাবে দলের সঙ্গে মানিয়ে নেয়, আর কিউবার সঙ্গে যে পরিকল্পনাটা হাভিয়ার কাবরেরা জানাচ্ছেন যে ধীরে ধীরে যে প্রসেসটা সবসময় তিনি ফলো করেন, যে ধীরে ধীরে প্লেয়ারকে ন্যাশনাল টিমের মেইন 11-এ সঙ্গে বা বেঞ্চে ইন্টিগ্রেট করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিউবাকে নিয়েও তার আছে। কিউবা মিচেল যোগ দিয়েছেন প্র্যাকটিস সেশনে, বেশ ক্যাজুয়াল লেগেছে তাকে। প্রথম প্র্যাকটিস সেশন ন্যাশনাল টিমে এর আগেও করেছেন, কিন্তু এবারটা তো সিনিয়র ন্যাশনাল টিম। হামজা সমিত বাংলাদেশের একেবারে মূল প্রতিনিধিত্ব করে যে টিমটা, সেই টিমে বেশ ক্যাজুয়াল ছিলেন। কিন্তু হাভিয়ার কাবরেরার এই গেম প্ল্যানে কিউবা মিচেলের রোলটা কেমন হয় সেটা দেখার বিষয়। এক্স্যাক্টলি। এখন হচ্ছে সেই জিনিসটা আপনার দেখতে হবে। কিউবা মিচেলকে যেহেতু দলে নেওয়া হচ্ছে, ইনফ্যাক্ট ওই দিনও যখন হাভিয়ার কাবরেরা কথা বলছিলেন, তিনি বলছিলেন যে কিউবার তো আসলে খুব বেশি সেশন তিনি কিউবা মিচেলকে যে দেখতে পারবেন জিনিসটা তেমনও নয়।
এখন হচ্ছে ধরেন ওই কিউবা যেদিন ডাক পেলেন এরপর ওই দিন একদিন প্র্যাকটিস করলেন, আজকে যতটুকু খবর আছে আজকে প্র্যাকটিস রয়েছে বাংলাদেশ দলের, যদিও সেটাও ক্লোজ ডোর থাকবে, এবং নেপাল ম্যাচের আগে নেপাল ইন্ডিয়া ম্যাচের আগে আরো 4 দিন, অর্থাৎ প্রায় 6 থেকে 7টা সেশন আপনি পাবেন। এখন ধরেন হচ্ছে গিয়ে কিউবাকে কি নেপালের এগেইনস্টে ইউজ করা হবে কিনা, বা হাভিয়ার কাবরেরা সেটা ইউজ করবেন কিনা, এই জিনিসটা আসলে মেলাতে হবে, বা এই জিনিসটার দিকে আসলে সবাই তাকিয়ে থাকবে। ওই ম্যাচ যদি কিউবা আসলে সুযোগ পান, আমার মনে হয় আপনার লাস্টের দিনও আমি আসলে বলছিলাম যে কিউবাকে যদি আপনি প্রপারলি বল ডিস্ট্রিবিউটটা করে দিতে পারেন, কিউবার কাছে যদি বলের সাপ্লাইগুলো দিতে পারেন, তখন হয়তো কিউবার জন্য একটু ইজি হবে। এবং ন্যাশনাল টিমে হয়তো আপনি বসুন্ধরা কিংসে এই অল্প কয়েকটা ম্যাচে কিউবাকে যেভাবে দেখেছেন, এর থেকে ন্যাশনাল টিমে কিউবাকে যদি আপনি 10 মিনিটও দেখেন, 15 মিনিটও দেখেন, আমার মনে হয় কিউবার ইফেক্টিভনেসটা আর একটু ভালোভাবে এই দলটায় দেখা যাবে। এখন দেখা যাক ট্রেনিংয়ে তিনি জয়েন করছেন, ট্রেনিং অলরেডি জয়েন করেছেন, এরপর হাভিয়ার কাবরেরা তাকে নিয়ে কি ভাবেন। জায়ান অলরেডি আছেন, জায়ানের তো ন্যাশনাল টিমে ডেবিউটাও আসলে হয়ে গেছে। জায়ান, কিউবা, হামজা, সমিত সবাইকে নিয়ে আসলে, সাথে তপু বর্মন, জামাল ভুঁইয়া, তপুকে আমরা দেখেছি কুয়েতে আপনার বসুন্ধরা কিংসের লাস্ট ম্যাচটা তিনি আসলে ওইভাবে খেলেন নাই, সেই জায়গায় তপুর ইনজুরি প্রবলেমটা আমরা দেখেছিলাম হংকং চায়নার এগেইনস্টে, দেশের মাটিতে যখন খেলাটা হয়েছিল তখন তপুর সার্ভিসটা আসলে বাংলাদেশ ন্যাশনাল টিম ওই ফুল ফেজে পায় নাই, ওই জিনিসগুলো এখন সলভ হয়ে গেছে। ইব্রাহিম এবং রহমত ইনজুরিতে আসলে ছিটকে গেছেন, সেই জায়গায় যারা যারা এসেছেন তাদেরও আসলে ওই জায়গাটায় নিজেকে প্রমাণের, যেহেতু আপনার হামজা বলছেন বিগ ম্যাচ তিনি জিততে চান, সমিত সোম বলছেন বিগ ম্যাচ তিনিও আসলে এই ম্যাচটার গুরুত্বটা বলছেন। একই সাথে ন্যাশনাল টিমের ফুটবলাররাও জানেন যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আপনার ঘরের মাঠে আপনি যে ক্রেজ দেখছেন 6 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে সব টিকিট শেষ হয়ে যায়, সুতরাং মানুষজনের কিন্তু আগ্রহ রয়েছে। সুতরাং এই মানুষজনকে একটা জয়ের স্বাদ দেয়া, সেটা যদি আপনার ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটাতেই হয় তো হোয়াই নট। একেবারে স্পট অন। বাংলাদেশের কিন্তু এই বছরের ঘরের মাঠে ইন্টারন্যাশনাল শেষ ম্যাচ, আর সেই একটা কিন্তু আমরা আমেজই পেয়েছি। মাত্র 4 মিনিট বা 6 মিনিট, কত মিনিট আমার এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, আমি টিকিট কাটতে পারি না, আমি ট্রাই করছিলাম এক্স্যাক্টলি। আমরা যখন দুটো 5 মিনিটে ঢুকলাম তখন টিকিট সবকিছুই, আমি তো একে যেই আপনার হচ্ছে কাটতে পারি না, দেখি সব হচ্ছে হোল্ড। হ্যাঁ, বিকজ ডার্বি ম্যাচ বাংলাদেশ বনাম ভারত, সব সময় এটা একটা বাড়তি একটা উন্মাদনা কাজ করে এই ভক্তদের মাঝে, সেটা এবারও স্পষ্ট হয়েছে। এবার যেহেতু কিউবা মিচেল এডিশন, হামজা সুমিত তো খেলবেই, ফাহমিদুল নাই দলে, যেটা একটা মাইনাস পয়েন্ট, কিন্তু কিউবাকে এই দলটাতে আমি অবশ্যই দেখতে চাই। কারণ হামজা, সুমিত, আমরা যদি ফ্রন্টলাইনের হিসেব করি, কিউবার মধ্যে এমন একটা বিষয় আমি দেখেছি, প্লাস হচ্ছে তার যার টিমমেট আছেন যারা তার সঙ্গে নিয়মিত প্র্যাকটিস করেছেন, খুব কাছ থেকে দেখেছেন, তপু বর্মন, ইমানুয়েল স্যান্ডে, সবাই বলেছে আমাকে যে কিউবার মধ্যে যে টেন্ডেন্সিটা গোল মাউথে ডিবক্সের আশপাশ থেকে শট নেওয়ার টেন্ডেন্সি, আর তার যে শুটিং প্রাওয়েস, তার যে স্কিল, ওই পায়ে যে ডান পায়ে যে পাওয়ার তিনি জেনারেট করেন, আর যার টেন্ডেন্সি, এইটা বাংলাদেশ দলে কারো মধ্যেই নাই, পুরো দলে। তো কিউবা মিচেলের এই অ্যাট্রিবিউটটা বাংলাদেশ দলের হেড কোচ কাবরেরা কেমন ইউজ করেন, কিভাবে ক্যাশ করেন, সেটা খুবই ভাইটাল হবে। আর নেপালের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আছে, যদি সেখানে কিউবাকে ট্রাই করা যায় অবশ্যই করা উচিত। কারণ কিউবার যে প্রাওয়েসটা ফাহমিদুল নাই, একটা ভ্যাকিউম হয়েছে দলে অ্যাটাকিং সাইডটাতে, তো সেখানে কিউবা লেফট সাইড থেকে শুরু করুক বা নাম্বার 10 শুরু করুক, কিউবার অ্যাডিশনটা বাংলাদেশের আক্রমণ ভাগে অবশ্যই শক্তিশালী করবে। এক্স্যাক্টলি। এখন আসলে একটা জিনিস আপনার দেখতে চাই যে এমনও কি হতে পারে কিনা যে ফাহমিদুলের জায়গায় আপনার জায়ানকে দিয়ে কোনো একটা প্র্যাকটিস ম্যাচে, নেপালের সাথে প্র্যাকটিস ম্যাচে সেখানেও কি স্টার্ট করিয়ে দিবেন কিনা হাভিয়ার কাবরেরা অ্যাজ এ লেফট উইঙ্গার হিসেবে, সেটাও আসলে হয়তো বা ইকুয়েশনের সাথে সময়ের সাথে বলবে। বা আমরা হংকং চায়নার এগেইনস্টে যে আপনার দেখলাম 5 জন ডিফেন্ডার নিয়ে খেলেছেন, ওইটা কি নেপালের এগেইনস্টে রেখে ইন্ডিয়ার এগেইনস্টে করবে কিনা, আমার মনে হয় না। ওই ফরমেশনে হয়তো বা ইন্ডিয়ার এগেইনস্টে যাবে হাভিয়ার কাবরেরা, বাট অনেক কিছু ইন্ডিয়ার এগেইনস্টে তিনি যা রেপ্লিকেট করতে চান সেটার পরীক্ষাটা তিনি প্রথম পরীক্ষাটা নেপালের এগেইনস্টেই আসলে দিয়ে দিতে চাইবেন। মনে করিয়ে দিতে চাই 13ই নভেম্বর নেপালের এগেইনস্টে সেই ম্যাচ রাত 8টায়, এবং সরাসরি আপনারা সেই ম্যাচটাও দেখতে পারবেন টি স্পোর্টসে। নেপাল দল তারা আগামীকাল আসবে দুপুরবেলা এসে ম্যাচ ডে -1-এ তারা একটা প্র্যাকটিস সেশন তাদের রয়েছে, এরপরে তারা 13ই নভেম্বর সেই ম্যাচটা খেলবে, এবং আগামী 2 দিন আমাদের কথাবার্তা হবে নেপাল নিয়েই। নেপালের ম্যাচটা শেষ হয়ে যাবে, বাংলাদেশ প্রস্তুতিতে কি পেল, কোন কোন জায়গায় বাংলাদেশকে ইন্ডিয়া ম্যাচের আগে আরো জোরটা দিতে হবে, সেটা আমরা এর পরের সপ্তাহে কথা বলার সুযোগ পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.